হলে হলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা, তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। শুক্রবার জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রশাসনের পক্ষপাতিত্ব ছাড়াও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগও ছিল প্রার্থীদের। নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ছুটির দিনেও থেমে নেই ডাকসু নির্বাচনের প্রচার। সকালের দিকে প্রার্থী ও শিক্ষার্থীদের আনাগোনা কম থাকলেও জুম্মার নামাজের পর ক্যাম্পাস ও হলগুলোতে জমে ওঠে প্রচার। বিজয় ৭১ হলে প্রচার চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। এ সময় তিনি তার প্যানেলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। মহসিন হলে প্রচার চালায় শিবিরের ভিপি প্রার্থী। অপপ্রচার ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন আমরা বারবার বলছি, ওনারা আমাদের সম্মানিত শিক্ষক, আমরা তাদের থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি, কিন্তু তারা প্রতিদিন যেভাবে ওই যে গায়েবী নোটিশ দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৭টা ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান। এই জায়গায় বারবার করে শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছেন, যারা ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন, সে নিজেও বিরক্তির শিকার হবেন, আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব। এই জায়গাটার অবসান দরকার। নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তারা চাচ্ছেন যে মানুষজন শঙ্কিত হোক। একটা নন রেসিডেন্ট ছেলের বা মেয়ের বাবা মা তিনি যখন শুনবেন ১৩ দিন আগে থেকে এখানে সেনাবাহিনী মোতায়েনের কথা হচ্ছে, অটোমেটিক্যালি তিনি শঙ্কিত হবেন। তখন তিনি তার শঙ্কা থেকে বলবেন যে যা তোমার ভোট দিতে যাওয়ার দরকার নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গদেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। ডাকসুতে লেজুর ভিত্তিক নেতৃত্ব চায় না সাধারণ শিক্ষার্থীরা। তাদের অধিকার নিয়ে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবে বলে জানান তারা। তাদের মাদার পার্টিকে সার্ভ করার চেষ্টা করছে। আমি কোনো দলকে স্পেসিফিকভাবে ইন্ডিকেট করছি না, কিন্তু আমার মতে এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত এই মাদার পার্টি বিহীন। নিজেদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়ি করে তাহলে তো সেটা কারোই কাম্য হবে না। তারা যেগুলা বলছেন তো আমরা আশা করব যে সেটা যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। শিক্ষার্থীরা জানান প্রার্থীদের যোগ্যতার পাশাপাশি তাদের ইস্তেহারকেও আমলে নেবেন তারা। রাকিব হাসান, RTV, ঢাকা।